কও কি হয়েছে তোমার? আমাদের এই বইটা আমার একদিন একটা লেগেছিল, অনেক আগে মোমিন হুজুরে জানে। এরপরে এটা আমার এটা আমার স্বামী হুজুর আমার এই বইটা দিছিল হলে। স্বামী হুজুরের একটা ছাত্র ছিল, এর নাম ছিল মা। লিখছিল আমার বাবাও লিখছে গালিব বাবা, এর নম্বর লিখছে মানে এটা এটা কার বইটা? আমার। তোমার? না, আমার স্বামী হুজুরে। তোমার স্বামী হুজুরের? তো হে হুজুর এটা তোমারে দিছে? এখন এখন কি হয়েছে? ওখানে এটা আমাদের, আমি অনেকদিন ধরে এটা পাইনি, ওরা আরেকটা কিনছি। মানে অনেকদিন ধরে পাও না, এরপর আরেকটা কিনছো? অনেক এটা পাইছি। মানে এটা পাইছো? ও, তো ও ও কি করছে? আর তার দিল। ওর কাছে এটা ছিল? তুমি কান্দো কা? আমার এটা লই গেছে। মানে এটা হেল হয়ে গেছে? তো এখন হে তুমি কোচ মতন হে দেয় না? দিছে? দিলে তো দিছি, তো কান্দো দিলে ওর কান্না কি লাভ? তুমি কি ওর এটা খোঁজ মতন দাও নাই? দিয়ে দিছো? এটা কার? এটা কি তোমার? এরা আমার ছিল, পুরান একটা ছিল। মানে না, এটা এটা কার? আমার। এটা কার? এরকম ছিল। এটা আমার মানে ছিল। এটা কার? এটা আমার স্বামী হুজুরে। ইয়ামিন তো তুমি পরে লিখতে পারো, কিন্তু তোমার হাতে যখন ছিল তখন তো তুমি ইয়ামিন লিখতে পারো, কিন্তু এটা মধ্যে যেন এই যে ওর এটা স্বামী আমার, হুজুর লেখা, এটা আমার ইয়ার বড় মধ্যে। বাবাই লেখা দিছে গালিব, এটি তো আর তুমি লেখো নাই, এটা আগেরই লেখা। তাহলে আগের লেখা হইলে তোমার কাছে যতদিন থাকে ততদিন তো হয় নিয়ে লেখে নাই, আগের লেখা না? তাহলে এটা আমার ইয়ার মধ্যে ছিল। অর্ডার মধ্যে ছিল? না, রেলের মধ্যে। তুমি ওরে কান্দেছো, কয় ছোট মানুষ না? আর তো লেগে গেছিল, ওটা কান্না আসছে। নারাফাতে নিয়ে গেছো, তোরা কেন দিছে? তখন ও আর আমার মাথা ধরে গেছে। ও যখন তোমার তখন চাইছে তুমি ওরে দিয়ে দিলি, তো একান্ত না? দিয়ে দিছি। তুই আমি তো চাইছিলাম আমার কত দাও আমার ছিল। ওরে আল্লাহ, এখন ও তোমার দিছে না? তাহলে তার তোমার কান্দার দরকার নেই। যাও, এটা তোমার, এটা তোমার, সমস্যা নেই। আমার কান্দন ভালো হয়েছে, দাও চোখের পানি মশো। আমি তো মনে করছি মারছে টারছে বা কি হয়েছে, এটার লোক এত কান্দন লাগে মিয়া, মুরব্বী মানুষ। যাও এবার খুশি? এটা তোমার তো কেউ নিব না। হাদিসের বই লেগে কানছে, দুনিয়াবি কোনো বই না, হাদিসের বই। যাও, এটা ভালো লক্ষণ। আমার কোনো ঝামেলা নেই, খুশি? এমন কোনো কিছু হইলে আমার বিচার দিবা, ঠিক আছে? না আমি ঠিক করে দিব। দেখছেন আপনারা ভিডিওটা দেখছেন? কি কান্নাটা দিয়েছে শুরুতে, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, ভাবছিলাম মনে হয় ওরে কেউ মারছে বা কি যেন একটা হয়ে গেছিল। এটা হচ্ছে আমাদের উস্তাদদের জীবন। সকালবেলা রাত 3:30টার দিকে উঠা এই সকাল 9টা 9:30টার মধ্যে ক্লাস করার পরে এখন একটু ঘুমামু, এই সময় দেখা যায় হুজুর আমার বই লয়ে গেছে, আরেকজনে এসে হুজুর আমার একটা সিমুর দিছে, আরেকজন আয়সা হুজুর আমার জুতাগুলা পাই না, আরেকজন আয়সা হুজুর আমার প্লেটটা পাই না, আরেকজন হুজুর বোর্ডিংয়ের ভত্তা পাই নাই, আরেকজন আয়সা হুজুর আমার টুপিটা লয়ে গেছে, আবার একজন এসে হুজুর আমার অর্ডার বিস্কুট হে নিজেই আসতেছে শুনে। আরেকজন আয়সা হুজুর আমার অর্ডার ভিতরে বিস্কুটটা খায়া লাইছে। নানান ধরনের বিচার আমাদের সহ্য করতে হয়, এটা হচ্ছে আমাদের জীবন। এরপরও এত কিছু সহ্য করার পরে যখন বিরক্ত হইয়া একটু শাসন কড়াকড়ি হয়ে যায়, তখন অভিভাবকের মুখের দিকে আর তাকানো যায় না, কত কষ্ট। কিন্তু সারাদিন আমাদেরকে বাচ্চারা কতটা প্যারা দেয়, কতটা কষ্ট দেয়, সেটা কেউই বোঝে না। মানে আমাদের দুঃখ বোঝার মতন কেউ নাই। যাক, আল্লাহ বুঝলেই হবে। আল্লাহ তাআলা যেন আমাদের কষ্টটা দুঃখটা বুঝে আমাদেরকে জান্নাত দান করে, সেই দোয়াটুকু করলেই হবে। আমিন। আল্লাহ, আপনারাও সবাই দোয়া করবেন, ঠিক আছে?